আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে। আপনাদের গুরুত্বপূর্ণ একটি মন্তব্য নিয়ে কিছু বেসিক আলোচনা করব। চলুন শুরু করা যাক। এক বন্ধু লিখেছে, আসসালামু আলাইকুম স্যার, আমি একজন সৌদি প্রবাসী। আবার কিছু সমস্যার সমাধানের জন্য ইউটিউবে ঢুকে ঘাটাঘাটি করার পর আপনার ভিডিওগুলো দেখে ভালো লাগলো। আমার কিছু প্রবলেম রয়েছে, আশা করি আপনি সাহায্য করবেন। আমার বয়স 23 চলমান। আমি দীর্ঘ 10 থেকে 11 বছর প্রতিদিন মাস্টারবেশন করে আসছি। আমার দীর্ঘ সময় বছরে লক্ষ্য করলাম যে আমার লিঙ্গ ছোট হয়ে যাচ্ছে এবং অল্পতেই বীর্য আউট হয়ে যাচ্ছে, এবং এমন সময় আছে কাছে যাওয়ার আগে যৌন উত্তেজনা বেশি হয়, বীর্য আউট হয়ে যায়। 1 মিনিটও বীর্য ধরে রাখতে পারি না। এটার জন্য আমার কোন ঔষধ ব্যবহার করা উচিত, একটু সাহায্য করবেন। খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এবং এরকম প্রশ্ন আপনাদের অনেকেরই থাকে। দীর্ঘদিন যদি কেউ একা একা থাকে, প্রবাসে থাকে, অথবা জবের কারণে একা একা থাকতে হয়, যে কোনো কারণেই হোক না কেন, দীর্ঘদিন যারা হাত দ্বারা ক্ষতি করে তাদের একটা সময়ে এই ক্ষতি মারাত্মক আকার ধারণ করে। কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু লক্ষণ প্রকাশ করে, যেমন ওই ব্যক্তির বিশেষ অঙ্গ নিস্তেজ হয়ে যায়, বিশেষ অঙ্গের নার্ভগুলো দুর্বল হয়ে যায়, এবং বিশেষ অঙ্গ নার্ভগুলো দুর্বল হওয়ার কারণে ছোট হয়ে যায় এবং ডানে বামে বেঁকে যেতে পারে। আরেকটি সবচেয়ে কমন সমস্যা হচ্ছে, সেটি ওই ব্যক্তির মেন্টাল সেট আপ, অর্থাৎ অনেক সময় যারা হাত দ্বারা ক্ষতি করার সময় অল্প সময়ে বীর্যস্খলন করে, তাদের এই ধরনের যেই মেন্টালিটি, এটি মনের মধ্যে ফিক্সড হয়ে যায়। পরবর্তীতে যখন বিয়ে শাদী করে, এই সেন্সেশনটা তারা নিয়ন্ত্রণ করতে পারে না। অতিরিক্ত এক্সাইটিংয়ের কারণে স্ত্রী মিলন করতে গেলে অল্পতে তাদের বীর্যপাত হয়ে যাচ্ছে, মনে হচ্ছে তার বীর্য বের করে নিচ্ছে, এরকম জনিদার ছেদন করতেই তাদের সমস্যা হয়, অল্পতে বীর্যপতন হয়। এই সমস্যা থেকে সমাধানের উপায় কি, অনেকের এই প্রশ্ন থাকে। এই সমস্যা থেকে সমাধানের উপায়গুলো, প্রথমে আপনার যে মেন্টাল সেট আপ, এটা টাইমিংয়ের হাত দ্বারা ক্ষতি করার, এটি আপনাকে অবশ্যই এক্সটেনশন করতে হবে। দ্রুত তাড়াহুড়া করে কিছু করা যাবে না। এরপরে আমি যেটি বলবো সেটি হচ্ছে, আপনার বর্তমান যে সমস্যাগুলো তৈরি হয়েছে, এটি একটা সময়ে হয়তো নিয়ন্ত্রণে আসবে। আকার যেটা, সেটা ঠিক হয়ে যাবে। আপনাকে কিছু নিয়মকানুন মানতে হবে, আপনাকে শারীরিক ফিটনেস রাখতে হবে, এবং নিয়মিত ঘুমাইতে হবে, পরিমিত আহার করতে হবে। হোমিওপ্যাথিতে বেশ কিছু ঔষধ আছে, ফর এক্সাম্পল স্ট্রাফিসেগ্রিয়া আছে, অ্যাগনাসকাস্ট আছে। এই হোমিওপ্যাথিক রেমেডিগুলো লক্ষণ আপনি দেখতে পারেন, এগুলো খুবই কাজে। একজন হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শক্রমে আপনি যদি এই সমস্যাগুলোর ট্রিটমেন্ট করেন, অবশ্যই খুব অল্প সময়ের মধ্যে আপনার সমস্যা থেকে আপনি কামব্যাক করতে পারবেন। এবং এই সমস্যাটা আপনার অনেকেরই থাকে, এই জন্য আমি প্রাথমিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আশা করি ব্যক্তিগত জীবনে এগুলো কাজে লাগবে। স্ট্রাফিসেগ্রিয়া এবং অ্যাগনাসকাস্টের অনেক আলোচনা আছে আমার চ্যানেলে এবং পেজে, দেখে নেবেন। ভালো থাকবেন। যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।